আমার রাসূল যে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন, আমাদের দেশের মানুষগুলো তার উল্টা। ব্যবসায়ীগুলো তাকে দেখবেন, ব্যবসায়ীগুলো আগের তুলনায় চিনি, ডাল, তেল, মরিচ, চাল এবং মুড়ি এবং ছোলা বুট, যেগুলো রমজান মাসে মানুষের অতি প্রয়োজনীয়, ওই জিনিসগুলোর দাম আগের থেকে বাড়ায়া দেয়। ফতোয়ার কিতাবে লেখা হয়, যেই সমস্ত সিন্ডিকেট, যেই সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া 2 নাম্বারি করিয়া পণ্যের দাম বাড়ায়া দিল, এরা যত বড় রোজাদার হোক না কেন, ফতোয়ার কিতাবে লেখা হয় এদের রোজা কবুল করা হবে না। কারণ তারা জুলুমবাজ। আর কি বাস? জুলুম। এরা সাধারণ মানুষের উপরে পণ্যের দাম বাড়াইয়া দিয়ে মুসলমানদেরকে, যারা রোজা রেখে গরিব মানুষ ইফতার করবে, সেহরি খাবে, ভালো একটু খানাপিনা করবে, কিন্তু পণ্যের দাম বাড়াইয়া দেয়া সাধারণ মানুষদেরকে, মুসলমানদেরকে একটা টানা হেঁচড়ার মধ্যে ফালাইয়া দিয়েছে, জুলুমের মধ্যে ফালাইয়া দিয়েছে। এজন্যে ফতোয়ার কিতাবে লেখা হয়, এরা যত বালা কইরা ওই রোজা রাখো, আর এই জুলুমের টাকা দিয়া বেশি লাভ করিয়া, এই টাকা দিয়া যতই দান কইরাত করো, একটা টাকার দানও আল্লাহ কবুল করবেন না। কারণ তারা জুলুমবাজ। পণ্যের দাম বাড়াই দিয়া জুলুম করছে। তা আমরা দেশের রোজার মাস আইলে প্রস্তুতি কি জানে? পণ্যের দাম বাড়াই দিয়া এরা রমজানের প্রস্তুতি নেই। ভাইরা আমার, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আছে, এমন দেশও আছে পৃথিবীতে, রমজান মাসে পণ্যের দাম আগের থেকে কমায়া দেওয়া হয়, এবং দোকানদারের কাছে গিয়া যদি বলা হয়, ভাই আমার কাছে টাকা নাই কিন্তু কিছু সদাই লাগে, দোকানদার অটোমেটিক বলে কোনো হিসাবও নাই, যা লাগে লইয়া যা, দাম দিতে হবে না। এমন দেশও পৃথিবীতে আছে। এমন দেশ আছে যে দেশের শহরের দায়িত্ব বাদশাহ গ্রহণ করে নিয়েছেন, বলছেন তোদের গত মাসে সারা মাস বেচা কিনা করার পরে, পণ্য কিনে আনার পরে, বিক্রি করার পরে সারা মাসে কত টাকা লাভ করলি? বলে বাদশাহ আমরা সারা মাসে 5 লক্ষ টাকা লাভ করলাম। বাদশাহ বলে 1 মাস রোজা পণ্য কিনে আনবি আর মানুষদেরকে দান করবি, যারাই আসবে একটা টাকাও নিবি না, শুধু মানুষকে বিনামূল্যে দিয়া দিবি। আর রোজা যখন 20 পার হয়ে যাবে তখন বাদশার থেকে 5 লক্ষ টাকা সহকারে বোনাসে লইয়া যাবি। এমন বাদশাহ আছে, এমন প্রধানমন্ত্রী বর্তমানে আছে। ভাইরা আমার, এমন এক রাষ্ট্র আছে যার নাগরিক ওই দেশের ব্যবসায়ীদের উপরে এত বেশি সন্তুষ্ট, এত বেশি খুশি, তারা বলে আমাদের দেশের ব্যবসায়ীগুলো আসলেই আল্লাহওয়ালা, আসলে নবী প্রেমিক, আসলেই আল্লাহ প্রেমিক, আসলে আল্লাহর ভয় আছে, আসলেই পরকালের ভয় তাদের অন্তরে আছে। এই জন্যে আমাদের দেশের ব্যবসায়ীগুলো একটা টাকাও বাড়ায় না, রমজান উসিলাই আরো আমাদেরকে বোনাস দেয়, যারা সব সময় রীতিমতো কাস্টমার। আমরা অনেকে আছি এই দোকান থেকেই সব পণ্য কেনা করি, ওই দোকান থেকে সব পণ্য কিনি, মালামাল বেশিরভাগ এই দোকান থেকেই কিনি। অসুস্থ হইলে অমুক ডাক্তার থেকে বেশি বেশি ওষুধ নেই, অন্য কোনো ডাক্তারের কাছে যায় না। আছে না? আমি অমুক দোকানের কাস্টমার, আমার যা সদাই দরকার, যা মালামাল দরকার, আমি ওই দোকান থেকেই নেই, অন্য দোকান থেকে কিনি না। এরকম আছে না? এরকম কাস্টমারদেরকে ব্যবসায়ীরা বলে 1 মাস রোজা তোমার জন্য হাফ, অর্থাৎ যা নিবা তোমাকে অর্ধেক মূল্য দিবা, অর্ধেক মূল্যে তোমার কাছে আমি মাল বিক্রি করিয়া দিব। কারণ তুমি সারা 11 মাস দামাতে কিনে নিছো, 1 মাস রোজা অর্ধেক মূল্য, তুমি যা নিবা 500 টাকার মাল নিলে 250 টাকা দিবা, আর 250 টাকা তোমার মাফ বা দান বা বোনাস। এমনও আছে। কিন্তু আমরা দেশ তো সুরের দেশ, কথা বুঝছেন না? সুরের মধ্যে, দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার, সারা পৃথিবীতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুর্নীতি এবং সুরি। এই জন্য আমাদের দেশে ব্যবসায়ীরা
রমজানের প্রস্তুতি এমন ভাবে গ্রহণ করে, কিন্তু অন্য দেশের মধ্যে এরকম না। অন্য দেশের মধ্যে দেখা যায় অনেক ভালো, জনগণ শান্তিতে খাইতে পারে, রোজা রাখতে পারে, এই সিস্টেম ব্যবসায়ীরা করে রাখে। ভাইরা আমার, রমজান মাস আল্লাহ দিয়েছেন, এই মাস আল্লাহর কাছে বড় দাম। 1 টাকা দান করবা, আল্লাহ তাআলা 70 টাকা দানের সওয়াব লেখা হবে। আমল নামায় লিখবেন 70 টাকা দান করেছো। আর এক হাদিসে বলা হয় 700 গুণ বৃদ্ধি করে সওয়াব লেখা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, রমজান মাস পেয়েছো, সুতরাং তুমি নেক আমল বাড়ায়া দাও, নামাজ বাড়ায়া দাও। 2 রাকাত নফল নামাজ পড়বি, আল্লাহ আমল নামায় লিখবেন 2 রাকাত ফরজ নামাজ পড়েছো, নফল পড়লে ফরজের সওয়াব। এজন্য বেশি বেশি নফল ইবাদত বান্দা যদি তুমি করতে পারো গো, জীবনের যত কাজা নামাজ আছে, যত নামাজ তুমি ছেড়ে দিয়েছো, কাজা নামাজ তোমার আমল নামার মধ্যে আছে। জীবনে অনেক নামাজ তুমি ছেড়ে দিয়েছো, যদি রমজান মাসে নফল নামাজ বেশি 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 করে পড়ো, আল্লাহ রাসূল বলেন ওই যে ফরজগুলো আগে ছাড়লি, ওইগুলো আল্লাহ তাআলা রমজানের নফল নামাজগুলোকে ফরজ বানাইয়া তোর আমল নামাতে আল্লাহ তাআলা কভার করে দিবে। অর্থাৎ আগে যে নামাজ ছাড়ছিল গত 10 বছর পড়ছো না, এই রমজানে যদি নফল নামাজ বেশি বেশি পড়ো, নফলগুলো তো ফরজ, তুমি পড়তেছো নফল কিন্তু আল্লাহ লিখতেছে ফরজ। আসরের মাঠে যখন ওই ফরজের হিসাব নিবা আগের 10 বছরের ফরজ তো নাই, ইডি দিয়া হিডি কভার করবো। বুঝা না? বুঝলে না? এতে বলা করে কেমনে বুঝাম? এজন্য বেশি বেশি রমজান মাসে দান করো, আর আল্লাহর রাস্তায় দান সদকা করো, আর নামাজ বেশি বেশি পড়ো। কারণ দান করলেও তো বুঝো 700 গুণ বৃদ্ধি করে সওয়াব দেওয়া হয়, এবং নামাজ পড়লে নফল পড়লে ফরজ দেওয়া হয়। এজন্যই তো তারাবি 20 রাকাত পড়তা, 20 রাকাত তারাবি পড়বা, আমল নামায় লেখা হবে 20 রাকাত ফরজ পড়েছো। আর তারাবি সারাদিন রমজান মাসে রোজা রাখলি, বান্দা কষ্ট করে রোজা রাখলি, রোজাটা পরিপূর্ণতায় পৌঁছাইতে চাইলে, যদি চাও আমার রোজাটা পূর্ণতায় গিয়া পৌঁছক, তাহলে অবশ্যই তোমার তারাবি পড়া লাগবে। কারণ রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আর রমজান মাসের তারাবির নামাজ আল্লাহর রাসূল সুন্নতে মুআক্কাদা তথা ওয়াজিব বানায়া দিয়েছে। প্রতিদিন যদি তারাবি যদি মিস করে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার, অবশ্যই সে গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের পর্যায়ে, ফরজের ফরই। এজন্য এই রমজান মাসে নেক আমল বাড়ায়া দাও, আগের তুলনায় নেক আমল বাড়ায়া দাও, গুনার কাজ কমায়া দাও, ঝগড়া ফাসাদ ছাড়িয়া দাও, গালাগালি অযথা কথাবার্তা ফাহেসা কথাবার্তা বন্ধ করে দাও, মুখটারে বন্ধ করিয়া লাও। রমজানের রোজা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, যেইগুলো শর্ত আছে, 1 নাম্বার শর্ত হলো জবানের হেফাজত। জবানটার হেফাজত করো, জবান দিয়া মিথ্যা বলিও না, জবান দিয়া গীবত করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বইলো না, অযথা গালাগালি কইরো না, অযথা কথাবার্তা বইলো না। যতক্ষণ অবসর থাকবা জবানের মধ্যে চালু রাখবা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানের মধ্যে তুমি চালু রাখো, তাহলে আল্লাহ তাআলা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা তোমার ঈমান বাড়ায়া দিবেন, আমল বাড়ায়া দিবেন, আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া ঢুকাইয়া দিবেন, পরকালের ভয় আল্লাহ ঢুকাইয়া দিবেন, রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ ঢুকাইয়া দিবেন, আল্লাহর মহব্বত আল্লাহ অন্তর ভরপুর করিয়া দিবেন। এই জন্য জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ চালু রাখো, ফাঁকে ফাঁকে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহ, এতটুকুই বলো। জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ চালু রাখো, এরপরে জবানের মধ্যে চালু রাখো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চালু রাখো, সুবহানাল্লাহ চালু রাখো,
আলহামদুলিল্লাহ চালু রাখো, আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে থাকো, কারণ যত আমল আছে সবগুলো আল্লাহ পর্যন্ত কবুল করাইতে চাও তাহলে দুরূদ শরীফে সিল লাগাও, তাহলে দুরূদ শরীফে সিল মোহর লাগাও, সিল মোহরে তোমার আমলটা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিবে। জবানে চালু রাখো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকো, কারণ দুরূদ শরীফে তোমার মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছায়া দেয়। দুরূদ শরীফ বেশি বেশি পড়ার কারণে তোমার মর্যাদা ওই আসমানের ফেরেশতাদের কাছে তোমার সম্মান মর্যাদা বেড়ে যায়, আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যায়। এজন্য দুরূদ শরীফের আমল তুমি চালু করে দাও। অবসর সময় তাই মোবাইল টিপাটিপি করো না। ইউটিউবের মধ্যে যদি ইউটিউবে ঢুকো, কোরআন তিলাওয়াত শুনো, ওয়াজ নসিহত শুনো, বালা বালা কিছু শুনো। মোবাইল এমন একটা জিনিস যেটা দুই দিকে ওই টানে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। মোবাইল দিয়ে তুমি জান্নাতের রাস্তাও যাইতে পারবা, জাহান্নামের রাস্তাও যাইতে পারবা। মোবাইলের মধ্যে দুটো রাস্তাই আছে। মোবাইলের মধ্যে যেমন ওয়াজ আছে তেমন সিনেমা আছে, যেমন কোরআন তেলাওয়াত আছে তেমন গান আছে, যেমন গান আছে তেমন গজল আছে, ইসলামী সঙ্গীত আছে, দুটোই আছে। কোনটা নিবা? যেটা তোমার ইচ্ছা। যদি মনে চায় আমি জাহান্নামে যাব, তাহলে যা, তুই জাহান্নামে যেমনে মন সেমনে যা, গান শুন, ভিডিও দেখ, যেটা মন চাই রাউন, ঠিক না বেঠিক? যা তুই জাহান্নাম। যদি মনে চায় যে না আমি জাহান্নামে যাব না, আমি তো জান্নাতে যাব, তাইলে কোরআন তেলাওয়াত শুনো, ওয়াজ শুনো, ইসলামী কত কিছু আছে এগুলা শুনো। শুনতে শুনতে সারা দিন যাবে, কিয়ামত পর্যন্ত শুনতে পাবি রে। কিন্তু ইউটিউবের মধ্যে যতলা ওয়াজ আর কোরআন তেলাওয়াত যা কিছু আছে, কিয়ামতের আগেও শুই না শেষ দিতে পারবি না, ঠিক না বেটি? ভাইরা আমার, এজন্য রমজান মাসে আল্লাহ রাসূল বলেন, রে সাহাবায়ে কেরাম, রমজান মাসে তোমার অন্য একজন মুসলমান ভাইকে ডাক দিয়ে তুমি তোমার সাথে ইফতার করাইবা। যদি ইফতার করাও তাহলে কি হবে জানোনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে বেশি ইফতার থাকে না, হুজুর আমরা কি ইফতার করাবো? আল্লাহ রাসূল বলেন, দুধ তো থাকে, বকরির দুধ থাকে নি? বলে হুজুর থাকে। আর একদম হুজুর দুধও থাকে না, আমি তো পানি পান করি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আর একজন মুসলমান ভাইকে এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি পান করাবি, আর একটা খেজুর খাওয়াবি। যদি এতটুকু দিয়ে আর একজন মুসলমান ভাইকে ইফতার করাইতে পারো, আমি নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই ভাইটা রোজা রাইখা যে সওয়াবটা পাইলো, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামার মধ্যে লিখে দিবে। অর্থাৎ আরেকজনকে ইফতার করাইলে সমান সওয়াব। এখন আপনি যে রোজা রাখছেন, আপনার রোজা যে কবুল হইছে, গ্যারান্টি আছে? কইতে পারবেন যে আমারটা কবুল হইছে? কইতে পারবেন? কইতেন। কিন্তু রাসূল বলছেন, আরেকজন রোজাদারে যদি ইফতার করাও, রোজার সমান সমপরিমাণ সওয়াব তোমারে দেওয়া হইবে। এটা দেওয়া হইব, রাসূল বলে গেছে দিব, বাস এটা নিশ্চিত। যেটা কয়ে গেছে গা, এটা ফাইনাল। তোমার রোজা কবুল না হইতে পারে, কিন্তু আরেকজন রোজাদার তুমি যে রোজাদার হিসেবে সম্মান করে ইফতার করাইলা, তোমারে কিন্তু রোজার সওয়াব দিব, রোজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হইবে। এটা কিন্তু ভাইবা ঠিক হই। অনাবার কই না, তে তো ভালো হইছে, তে আর আমি আর রোজা রাখতাম কেরে, তে আরেকবার খালি ইফতারি করাম, খালি মানুষের ইফতার করাম, কারণ সমপরিমাণ সওয়াব তো ভাইতি আছে। না না, তোমার উপরে আল্লাহ ফরজ বিধান দিছে, রোজা রাখ কইছে, বাস ফরজ বিধান, এটা শাস্তি। এটা তো ভাইবা ওই, এটা তো আলাদা। তোমার উপরে আল্লাহ কইছিল, আল্লাহর শক্ত একটা বিধান, শক্ত বিধান, ফরজ বিধান, রোজা রাখা বাধ্যতামূলক করে দিয়েছে। প্রত্যেকটা বালেগ, পুরুষ হোক মহিলা হোক, রোজা রাখতেই হবে। এই যে কইয়া দিয়েছে আল্লাহ, যে বলছেন রোজা রাখো, রোজা রাখতে হবে, মানে ফরজ বিধানটা। সুতরাং তুমি যে রাখলা না, এর জন্য তুমি শাস্তি পাইতে, ঠিক নেই? আর আরেকজন ইফতার করাইছো যে, এইখানে যে সমপরিমাণ সওয়াব পাইছো, এটা তো পাইছো, এটা আলাদা। কিন্তু তোমার উপরে যে দায়িত্ব আছে, এটা যে মানছো না, এটা শাস্তি পাওয়া লাগবে। তাইলে তোমার রোজা রাখা লাগবো,
এবং এক্সট্রা বোনাসও আনন্দ লাগবে, কারণ তোমার অনেক নেকের দরকার, তোমার অনেক নেকের দরকার, কারণ তোমার জীবনের গুনার পাল্লা অনেক ভারী, ঠিক নেই? প্রত্যেকটা মানুষের বর্তমান যে যুগ, এই যুগের মানুষের কেউ কয়ে যাচ্ছে না বলে আমি আমার গুনাহ নাই, বে গুনাহ মাসুম, কয়ে যাচ্ছে না। কারণ ইউসুফ নবীর মতো নবী যখন কয়, ইউসুফ নবীর মতো নবী যখন কয় ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসুই, আমি নিজেরও তো পবিত্র মনে করি না। কেরে? কারণ আমি ইচ্ছা করলেই পাপের থেকে গুনার থেকে বাঁচতাম পারি না। ইল্লা মার রহিমা রব্বি, আল্লাহর রহম করম ফজল দয়া আমারে বাঁচাইছে, আমি বাঁচতে পারছি না। কথা বুঝছেন না? কোরআন শরীফ আয়াত সূরা ইউসুফের মধ্যে আছে, এই যে 52 নম্বর আয়াত, 52-53 নম্বর আয়াত। তো এই তুলনায় আমনে কিতা গোড়ার ডিম, এজন্য কেউ পবিত্র না। গুনাহ ছাড়া কোনো মানুষই নাই। বর্তমান পৃথিবীর যে হালত, যে অবস্থা, কোনো মানুষ গুনাহ না কইরা থাকতে পারতো না, পারেই না। কারণ আপনি চাইবেন যে গুনাহ করতাম না, তওবা করলাম, কিন্তু গুনাহ আপনারা করাই দিব, আরেকজনে করাই দিব। সমাজ পরিবেশ আপনারে গুনাহ করতে বাধ্য করে লইবে। এজন্য সুতরাং অনেক নেকের দরকার আপনার। জান্নাতে যাইতে অনেক পবিত্র হওয়া দরকার। এই রমজান মাসে তওবা কইরা রোজা রাখা, আরো আশপাশ থেকে নেক টাই নাই না, বোনাস টাই নাই না, আমলনামা ভারী করতেন, নেকের পাল্লা ভারী করতেন। আল্লাহ তৌফিক দান করুক। সাহাবী প্রশ্ন করে, শেষ কথা, সাহাবী প্রশ্ন, হুজুর আমারে যে আমি যে আরেক বাইরে ইফতার করাম, আমারে যে আল্লাহ নেক দিব, যার ইফতার করাম তার নেক কমবনি, আমি আপনার ইফতার করাইলাম। রাসূল তো বলছেন সে রোজা রেখে যে সওয়াব পাইছে, রোজা রেখার সমপরিমাণ সওয়াব আমারে দিব, তার আমলনামাতে নেক কমবনি। আমি তো তার খাওয়াইছি, আমি তার ইফতার করাইছি, ঠিক না? রাসূল বলতেছেন, রে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নেক এবং রহমত বরকতের কোনো অভাব নাই। সুতরাং তার আমলনামা থেকে নেক আইনা তোমারে দেওয়া লাগবে, ব্যাপারটা এরকম নয়। ওই নেকটা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পক্ষ থেকে তোমারে দান করিয়া দিবে। অর্থাৎ তারও সব ঠিক থাকবো, তুমি বোনাস পাইবা, বোনাসটা আল্লাহর পক্ষ থেকে পাইবা, তুমি যে আল্লাহর বান্দার ইফতার করাইছো।